এক্ষুনি থামুন। আপনার হাতের মোবাইলটা 1 সেকেন্ডের জন্য নামিয়ে রাখুন এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। আজ সোমবার 16ই মার্চ। আজ রাত থেকে আগামীকাল ফজর পর্যন্ত এই সময়টুকু হলো 27তম রাত। বোনেরা, আজ রাতটা আর 10টা সাধারণ রাতের মতো নয়। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এই মুহূর্তে আপনি কি করছেন? সন্ধ্যার রান্নার চিন্তা, ঈদের কেনাকাটার পরিকল্পনা, নাকি ফোনে স্ক্রল করছেন, ভাবছেন আজ রাত তো আসছেই, দেখা যাবে। বোন আমার, আজ রাতটা যদি সত্যি লাইলাতুল কদর হয় আর আমি এই অমূল্য সময়টা ঘুমে বা দুনিয়ার কাজে কাটিয়ে দেই, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? কিন্তু ভয় পাবেন না, আমি আপনাদের হতাশ করতে আসিনি, বরং এক বুক আশা আর ভালোবাসা নিয়ে এসেছি। শেষ পর্যন্ত থাকবেন বোন, কারণ শেষে এমন কিছু কথা আছে যা শুনলে হয়তো আপনার চোখ ভিজে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ রাতে কি হবে জানেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় কোরআন শিক্ষক ছিলেন, তিনি আল্লাহর নামে শপথ করে বলেছেন, আল্লাহর শপথ, আমি জানি লাইলাতুল কদর কোন রাতে। সেটি হলো 27তম রাত। সহিহ মুসলিম, হাদিস নং 762। সুবহানাল্লাহ। একজন সাহাবী, যিনি নবীজির এত কাছের মানুষ ছিলেন, তিনি শপথ করে বলেছেন, আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। বোনেরা, একটু হিসাব করে দেখুন তো, 1000 মাস মানে 83 বছর 4 মাস। যদি কোনো মানুষ তার পুরো 83 বছর জীবন একটা দিনও বাদ না দিয়ে প্রতি রাতে সিজদায় পড়ে কেঁদে ইবাদত করে, আজ রাতের কয়েক ঘন্টার ইবাদত তার চেয়েও বেশি মূল্যবান। আল্লাহ বলেননি সমান, বলেছেন আরো উত্তম। আজ রাতে জিবরাইল আলাইহিস সালাম নিজে নামবেন, সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। পুরো পৃথিবীর ফেরেশতায় ভরে যাবে। তারা প্রতিটি ঘরে ঘরে যাবেন, যেখানে আল্লাহর বান্দারা ইবাদতরত থাকবে। তারা তাদের জন্য রহমতের দোয়া করবেন, আমিন আমিন বলতে থাকবেন। এবার আরেকবার চোখ বন্ধ করে ভাবুন তো বোন, আজ রাতে ফেরেশতারা রহমতের বার্তা নিয়ে আপনার ঘরে ঢুকলেন, আর আপনি অঘরে ঘুমাচ্ছেন, অথবা মোবাইলের নাটক দেখছেন, অথবা দুনিয়ার হিসাব নিকাশ করছেন। কেমন হবে বিষয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হৃদয় বিদারক কথা বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি এই রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে মূলত সব ধরনের কল্যাণ থেকেই বঞ্চিত হলো। আর শুধু দুর্ভাগারাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। বোন, আমরা কি সেই দুর্ভাগাদের দলে থাকতে চাই? একটু ভেবে দেখুন তো, গত বছরের রমজানে শবে কদরের রাতে অনেক প্রিয় মানুষ জীবিত ছিলেন, আজ তারা কবরের বাসিন্দা। আগামী বছরের রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা কে জানে। হয়তো আজ রাতটাই আমার জীবনের শেষ শবে কদর, হয়তো আজকের সুযোগটাই আমার জান্নাত পাওয়ার শেষ সুযোগ। বোনেরা, এখানে একটু থামছি। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি করুন, কারণ রমজানের এই শেষ দিনগুলো প্রতিদিন এমন হৃদয়স্পর্শী ভিডিও আসছে। নিচের সাবস্ক্রাইব বাটনে এক্ষুনি ক্লিক করুন। আজ রাতে আপনি ঠিক কি করবেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই, কি দোয়া পড়ব? নবীজি এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। জামে তিরমিজি, হাদিস নং 3513। বোন, এই দোয়াটি আজ রাতে শত শত বার পড়বেন, মাত্র 10 মিনিট সময়, কিন্তু এই 10 মিনিট হয়তো আপনার পুরো জীবন বদলে দিবে, হয়তো আপনার জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। আজ সন্ধ্যা থেকে ইফতার হালকা করুন, পেট ভরে খেলে রাতে ঘুম আসবে। মাগরিব নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বেন। এটি আপনাকে সারা রাত শয়তানের ধোঁকা থেকে রক্ষা করবে। এশার পর 20 রাকাত তারাবি ধীরে সুস্থে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। প্রতিটা সিজদায় মনে মনে বলবেন, ইয়া আল্লাহ, আজ রাত আমার জীবনের সেরা রাত বানাও। তারপর 100 বার দুরূদ শরীফ। হাদিসে আছে, একবার দুরুদে আল্লাহ 10 বার রহমত করেন। সহিহ মুসলিম, হাদিস নং 408। রাত 10টা থেকে 12টা একটু ঘুম, কিন্তু অজু করে ঘুমাবেন। মনে মনে দৃঢ় নিয়ত, ইয়া আল্লাহ, আমি তাহাজ্জুদে উঠবো। এই নিয়তে ঘুমেও সওয়াব পাবেন। রাত 12টায় উঠে পড়ুন, কারণ এই সময়টাই আসল সময়। এই সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি রিজিক দেব। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1145। স্বয়ং আল্লাহ ডাকছেন বোন, আর আপনি ঘুমিয়ে থাকবেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত করে। সেজদায় গিয়ে অনেকক্ষণ থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সেজদায় তার রবের সবচেয়ে কাছে থাকেন। সহিহ মুসলিম, হাদিস নং 482। সেজদায় গিয়ে কাঁদুন, নিজের ভাষায় চান, বলুন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু আজ রাতের উসিলায় মাফ করে দাও আমাকে। তারপর জায়নামাজে বসে হাত তুলুন,
চোখ বন্ধ করুন, আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ আমার সন্তানদের ভালো রাখো, আমার স্বামীকে হালাল রিজিক দাও, আমার মা বাবাকে জান্নাত দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রাণ খুলে দোয়া করুন। আর সবচেয়ে বেশি পড়বেন সেই মূল দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সাহারির ঠিক আগে 10 থেকে 15 মিনিট দোয়া কবুলের সোনালি সময়, তখন শুধু ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর চোখের পানি ফেলবেন। যাদের মাসিক আছে, বোন আমার, আপনি মনে করছেন আমি বঞ্চিত, না, একদমই না। নামাজ ছাড়া সব ইবাদত করতে পারবেন। সারা রাত দুরুদ পড়ুন 2000 বার, কদরের দোয়া পড়ুন, কোরআন শুনুন। যখন কোরআন তালাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো। সূরা আল আরাফ আয়াত 204। হাত তুলে কাঁদুন, আপনার চোখের এক ফোঁটা পানি হয়তো জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে। ছোট বাচ্চা থাকলে বোন, আমরা মায়েরা কি আমাদের বাচ্চার জ্বর হলে সারা রাত মাথার কাছে বসে থাকি না? বাচ্চার পরীক্ষার আগে রাতে কি ঘুমাই? যদি দুনিয়ার একটু ভালোবাসার জন্য সারা রাত জাগতে পারি, তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এত ভালোবাসেন, তার জন্য কি একটা রাত জাগতে পারবো না? বাচ্চা ঘুমালে নামাজ পড়বেন, জেগে থাকলে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মুখে মুখে দোয়া পড়তে থাকবেন। আল্লাহ আপনার নিয়ত দেখছেন। একজন মায়ের এই ত্যাগ আল্লাহ কদরের বিশাল সওয়াবে পরিণত করে দেবেন। বোনেরা, আজকের এই 27তম রাতটা হয়তো আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না। বাইরে তাকিয়ে দেখুন, চারদিকে অন্ধকার। দুনিয়ার বেশিরভাগ মানুষ আরামের ঘুমে অচেতন, কিন্তু সপ্তম আসমানের ওপর আমাদের রব, আমাদের আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি ডাকছেন, আমার বান্দি কোথায়? সে কি আমার কাছে আসবে না? আজ রাতে একটু কষ্ট করুন না বোন। ঘুম ভাঙার কষ্ট, পা ব্যথা হওয়ার কষ্ট, চোখের পানি ফেলার কষ্ট, এই কষ্টটাই হয়তো কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের টিকিট হবে। রমজানের বিদায়ের দোয়া, ইয়া আল্লাহ, রমজান প্রায় শেষ, আমরা জানি না আবার পাবো কিনা। হয়তো আগামী রমজান আসার আগেই আমাদের ডেকে নেবে। তাই ইয়া আল্লাহ, এই রমজানকে শেষ রমজান মনে করে আমরা ক্ষমা চাই। হে আল্লাহ, যারা এই ভিডিও দেখছে প্রত্যেককে জান্নাত দাও, তাদের সব দোয়া কবুল করো, তাদের পরিবারকে হেদায়েত দাও, তাদের সন্তানদের নেক বানাও। হে আল্লাহ, আমাদের আবার রমজান নসিব করো, আমিন। বোন, কমেন্টে লিখুন, আমি আজ রাতে ইবাদত করব ইনশাআল্লাহ। এই ভিডিও শেয়ার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে ভালো কাজের পথ দেখায় সে সমান সওয়াব পায়। সহিহ মুসলিম, হাদিস নং 1893। আপনার একটা শেয়ার আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈদের আগ পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও আসছে। আল্লাহ হাফেজ। আজ রাত আপনার জীবনের সেরা রাত হোক। প্রস্তুত থাকুন বোন আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।